কি করেছে, যেই না সখীদেরকে দর্শন করেছে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলছে, ওরে শ্যামলা বিমলা, তোরা এই প্রভাতকালে আমার কাছে ছুটে এসেছিস সখী। ওরে তোদের যে আমি কি দিয়ে আদর করব সখী, আমার কাছে যে তোদেরকে আদর করার মতো কিছুই নেই। আমার যা ছিল সব যে আমি ওই গৌর চরণে সঁপে দিয়েছি। ও মা, রাধারানী সখীদেরকে বলছে, ওরে আমার যে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল, আমি যে ওই শিশু কাল হইতে ওই গৌর চরণে সঁপে দিয়েছি। কি দিয়ে আদর করব বল তোদের? কি করেছে ও মা, ও বাবা? রাধারানী সখীদেরকে আজকে কাছে পেয়ে মনে মনে ভাবছি, দুঃখ করছি, কি দিয়ে আদর করবে। হ্যাঁ, তবে দেখো রাধারানী আমার কতই না বড় ভক্ত। কি গো বাবা, ও মায়েরা, আমরা তো সকলে জানি তাই না, যে বৃন্দাবনের সব থেকে বড় ভক্ত হচ্ছে আমার প্রেমময়ী রাধারানী। কি মা, প্রেমময়ী রাধারানী। তা আর একজনও কিন্তু বৃন্দাবনে বড় ভক্ত ছিল, সেটা কে গো? তার নাম হচ্ছে জটিল। জটিল যখন অনেক ছোট তখন যেত সে স্কুলে। এবার মা, আগেকার দিনে তো খুবই অভাব ছিল তাই না বাবা? আগে খুবই কিন্তু অভাব ছিল। তাই এবার জটিলরা ভারী গরিব। প্রত্যেকদিন জটিল স্কুলে যায়। একদিন কি হয়েছে, জটিল স্কুলে যাচ্ছে আর এমন সময় প্রথম আজ তার এক দাদার সাথে দেখা। কোন দাদা? দাদার নাম হচ্ছে মধুসূদন। মধুসূদন কে মা? ভগবান। তা দেখা হয়ে গিয়েছে মধুসূদন দাদার সাথে। মধুসূদনে দাদা, মধুসূদন দাদা, জটিলকে ডেকে ডেকে বলছে, ওরে ভাই, ভাই দাদা, তোরা ভারী গরিব তাই না ভাই? দাদা গো, জটিল মধুসূদন দাদাকে বলে উঠলো, হ্যাঁ দাদা, আমরা যে ভারী গরিব, নুন আনতে আমাদের পান্তা ফুরিয়ে যায়। মধুসূদন দাদা বলছো, রে ভাই, আজ থেকে তুই যখনই বিপদে পড়বি তুই একবার আমায় স্মরণ করিস। আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক তোর কাছে ছুটে আসবো। বলছে, বেশ তো দাদা, আমি যখনই বিপদে পড়বো তোমায় আগে স্মরণ। এই বলে মধুসূদন দাদার সাথে কথা বলে জটিল চলে গেল স্কুলে। এবার স্কুল থেকে বাড়ি এসে জটিল তার মার কাছে গিয়ে বলছে, মা গো, মা, জানো মা, আজকে ওই স্কুল যাওয়ার পথে আমার যে এক দাদার সাথে আমার দেখা হয়েছে। দাদার নাম কি জানো মা? দাদার নাম হচ্ছে মধুসূদন দাদা। মাগো, আমার দাদা যে খুবই ভালো, তুমি যদি একবার অনুমতি দাও তাহলে দাদাকে একদিন আমি আমাদের বাড়ি নিয়ে আসি।
জটিলের মা বোঝাই জটিল, তুই দাদাকে নিয়ে আসবি মানছি, কিন্তু তুই জানিস না আমরা যে ভারী গরিব, বাড়িতে যদি নিয়ে আসিস কোথায় বসতে দিবি তোর দাদাকে, কি খেতে দিবি বল? জটিল মাকে বলছে, তাহলে কি আমি দাদাকে আনতে পারবো না? কি হয়েছে মা? পরের দিন জটিল যেই না স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে দর্শন করে তার মাস্টার মশাইয়ের বাবা মারা গিয়েছে। এবার বাবা যতই মাস্টার মশাই হোক, আগেকার দিনে তো অভাব, মাস্টার মশাই ছাত্রদের বলছে, ওরে তা আমার বাবা যে মারা গিয়েছে, তো বাবার কাজ তো করতে হবে, অর্থাৎ শ্রাদ্ধ শান্তি তো করতে হবে, তা তোরা কে কি দিবি? আমার বাবার কাজে কে কি দিবি? কেউ বলছে মাস্টার মশাই আমি চাল দেব, আবার কেউ বলছে আমি ডাল দেব, কেউ বলছে মাস্টার মশাই আমি না হয় তেল নিয়ে আসব। আর জটিল কি করেছে, এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। মাস্টার মশাই জটিলকে বলছে, এই জটিল, সবাই তো সবকিছু দেবে বললো, তুই কিছু দিবি না বাবা? ও মা ছোট তো, বলছে মাস্টার মশাই আমি কি দেব? হ্যাঁ এক কাজ করি, আমি বরঞ্চ যতজন আত্মীয় আপনার বাড়িতে আসবে সকলের জন্য দই নিয়ে আসব। বেশ, এই কথাই রইল, দইয়ের দায়িত্ব তোর। কি হয়েছে? জটিল কথা দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডেকে ডেকে বলছে, মা জানো আজকে আমাদের মাস্টার মশাইয়ের বাবা মারা গিয়েছে, এবার শ্রাদ্ধ শান্তি তো করতে হবে মা, সকলে কিছু না কিছু দেবে বলেছে। আর আমি কি দেব বলেছি জানো? আমি বলেছি যতজন আত্মীয় মাস্টার মশাইয়ের বাবার কাছে আসবে সকলের জন্যই আমি দই দেব। জটিলের মা রেগে গিয়ে বলছে, তুই জানিস না, কথা তো দিলি, কোথায় থেকে দিবি দই, কোথায় পাবি তুই? যে কাজ তুই পারবি না কেন কথা দিয়ে? ও বাবা গরিব তো, অত দই কোথায় পাবে? তুই কথা দিয়ে এলি, দই কোথায় পাবি তুই? জটিলের মা রাগ হয়ে গিয়েছে, রেগে জটিলকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে বলছে, যা, তোর মতো ছেলেরই আমার কোনো প্রয়োজন নেই, তুই প্রত্যেক দিন কিছু না কিছু ঘটিয়ে আসবি, আর সেটা কিনা আমাকে সহ্য করতে হবে, তুই চলে যা, তোর মতো ছেলেরই আমার কোনো প্রয়োজন নেই। জটিল কাঁদতে কাঁদতে কি করেছে গো মা, বন মাঝে চলে গিয়েছে। বন মাঝে গিয়ে এক বৃক্ষের নিচে বসে চুপ করে কাঁদছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় 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 জয়
করেছে, বন মাঝে জটিল এক জায়গায় বসে বসে কাঁদছে। আর এইদিকে সেই সময় চলে এসেছে, সেই দিন চলে এসেছে যেই দিন মাস্টার মশাইয়ের বাবার কাজ। সবাই যে যা আনবে বলেছিল এনেছে, যে বলেছিল চাল আনবে এনেছে, যে বলেছিল ডাল আনবে সেও এনেছে। কিন্তু জটিল আর আসে না। আত্মীয় স্বজন সেবা করতে বসে পড়েছে, দই আর আসেনি, জটিল আসে। ও বাবা সেবা করতে বসে গিয়েছে, মাস্টার মশাই দেখছে জটিল আসছে না, রাগ হয়ে গিয়েছে। ও মা, মান সম্মানের ব্যাপার, সবাই এসেছে, দই আসেনি, সেবায় বসে গিয়েছে। মনে মনে ভাবছি আজ আসুক জটিল, ওকে আমি মেরেই ফেলবো, যে কাজও পারবে না। কেন দায়িত্ব নিয়েছে আমায় অপমান করাবার জন্য? কি করেছে? হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে জটিল বনমাছ কাঁদতে কাঁদতে তার হঠাৎ করে মনে পড়লো মধুসূদন দাদার কথা, যে দাদা তো বলেছিল যখনই সে বিপদে পড়ুক দাদাকে যেন একবার এসে স্মরণ করে। জটিল বনমাঝে কাঁদতে কাঁদতে মধুসূদন দাদাকে যেই না স্মরণ করেছে, দাদা একবার আমায় দেখা দাও। চিৎকার করে করে জটিল যখন কাঁদছে, মধুসূদন দাদা বনমাঝি জটিলের কাছে গিয়ে বলছে, ভাই তুই আমায় ডেকেছিস? ভাই বল ভাই, কেন তুই কাঁদছিস, কি হয়েছে? দাদা জানো আমাদের মাস্টার মশাই যে বাবা মারা গিয়েছে, সবাই সবে কিছু দেবে বলেছে। আমি বলেছিলাম যতজন আত্মীয় আসবে সকলের জন্যই আমি দই দেব। কিন্তু দাদা আমরা যে গরিব, অত দই কোথায় পাবো বলো? মধুসূদন দাদা হেসে বলছে, ভাই এই ব্যাপার, এই জন্য তুই কাঁদছিস? মধুসূদন দাদা একটি ছোট্ট এইটুকু মার দইয়ের হাড়ি জটিলের হাতে দিয়ে বলছে, নে ভাই এটা নিয়ে তুই মাস্টার মশাইয়ের বাড়ি যা। একে দাদা এইটুকু দইয়ের হাড়িতে কার হবে? এতে একজনেরই হবে না, একজনেরই তো হবে না, কার হবে? ভাই শোন, তুই এই দইয়ের হাড়ি নিয়ে যা, তোর মাস্টার মশাইয়ের বাড়িতে যতজন আত্মীয় আসবে সকলেই দই খেয়েও ফোরাতে পারবে। জটিল কি করেছে? মধুসূদন দাদার কাছ থেকে দইয়ের হাড়িটি নিয়ে চলে গিয়েছে মাস্টার মশাইয়ের বাড়ি। মাস্টার মশাই এদিকে দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে জটিল গিয়ে ছোট্ট
দইয়ের হাঁড়িটি দিয়ে বলছে, এই নিন মাস্টার মশাই, দই এনেছি। হ্যাঁ, এইটুকু দইয়ের হাঁড়ি এনেছিস, কার হবে? মাস্টার মশাই জটিলকে বোঝায়, যে কাজ তুই পারবি না কেন দায়িত্ব নিয়েছিস? জটিলকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, মাস্টার মশাই, একটিবার আমার কথা বিশ্বাস করুন। যতজন আত্মীয় আপনার বাড়িতে এসেছি সকলকে এই দই দিও, এই দই ফোরাবে না। এই বলে কি করেছে আমার আছে। আর এইদিকে বাড়িতে বাবা যত আত্মীয় স্বজন ছিল তারা বলছে, ওগো দাও না, ছোট ছেলে হাতে করে এনেছে, যার হয় তাকেই দাও। কি গো বাবা, আত্মীয় স্বজনের কথা কি ফেলতে পারে গো? আত্মীয় স্বজনের কথা শুনে সেই দই সকলকে দিতে লেগেছে। আর যতই দেয় দইয়ের হাঁড়ি যেন পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। যতই দিচ্ছে দইয়ের হাঁড়ি বাবা আমার পূর্ণ হয়ে যাচ্ছে। মাস্টার মশাই বলছে, কি এ তো সাধারণ দই না, কোথায় পেল জটিল? তাড়াতাড়ি করে বন মাঝে ছুটতে ছুটতে তন্ন তন্ন করে বন মাঝে জটিলকে খুঁজছি। হঠাৎ করে দেখে গাছের নিচে বসে আছে। বলছে, জটিল রে, বলে বলে বাবা তুই এই দইয়ের হাঁড়ি কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি? এই যে সে দইয়ের হাঁড়ি না, বল সত্যি করে তুই কোথায় পেয়েছিস? মাস্টার মশাই, কোথায় পাবো? এ তো আমার দাদা দিয়েছে। দাদা? কোন দাদা? কেন? আমার মধুসূদন দাদা। সে থাকে কোথায়? এই বন মাঝে আমার দাদা থাকে। করজোর জটিলকে বলে উঠল, রে তুই কি একবার সেই দাদার সাথে আমায় দেখা করাতে পারবি? দেখাইতে পারবি? জটিল বলে উঠল, হ্যাঁ মাস্টার মশাই, এই বন মাঝেই থাকে। আমি দাদাকে ডাকলে দাদা আমায় এসে দেখায়। এই বলে মাস্টার মশাইকে দাঁড়াতে বলে জটিল মধুসূদন দাদাকে যেন স্মরণ করছে। মধুসূদন দাদা, মধুসূদন দাদা, একবার এসে আমায় দেখা দে। দেখা দে। যেই চিৎকার করে করে মধুসূদন দাদাকে ডেকেছে, মধুসূদন দাদা জটিলের সামনে এসে বলছে, এই ভাই ডাকলি কেন? আবার কি হলো? দাদা, আমার মাস্টার মশাই তোমায় একবার দেখবে বলেছে। শোন, যে কেউ তো আমায় দেখতে পাবে না। দেখতে পাবে না। তুই তোর মাস্টার মশাইকে বল একবার তোকে স্পর্শ করতে। যদি তোকে স্পর্শ করে তবেই আমার দেখা পাবে, না হলে পাবে না। জটিল মাস্টার মশাইকে বলছে, মাস্টার মশাই, এই যে আমার দাদা, আপনি দেখতে পাবেন না। আমার দাদা বলেছে আপনি যদি একবার আমায় স্পর্শ করেন তবেই দেখতে পাবেন। কি করেছে মাস্টার মশাই? ছুটতে ছুটতে গিয়ে জটিলকে যেই না মা স্পর্শ করেছে, ভগবান আমার একবার দর্শন দিয়ে যেন মিলিয়ে গিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল।
ছুটে জটিলের চরণ ধরে জটিলকে কেঁদে কেঁদে জানাবো, জটিল রে জটিল তোরে চরণে ছাড়া চরণে ছাড়া করিস না রে, তোরে চরণ ছাড়া করি না রে, তোরে ওই চরণে ওই চরণের পাশে রাখি তোরে চরণ ছাড়া করি না রে, ওই চরণে হরি বল হরি বল, পাশে রাখি তুই চরণে ছাড়া জন করি না রে, ওগে জানবে নয় জানবে জানবে আমায় জানো ছাড়া করিস না রে, ওরে জানবে নয় জানবে জানবে চরণ ছাড়া করিস না রে, ওগো জানবে না জানবে জানবে চরণ ছাড়া করিস না রে, জানবে নয় জানবে জানবে করিস না রে, ওগো তো
জটিলকে ডেকে ডেকে বলছে, ওরে জটিল, তোর ভাগ্যে দর্শন হয়েছে, আর আজকে তোর জন্যই আমি ভগবানের দর্শন পেয়েছি। তোর চরণ ছাড়া জন্যই আমায় করে দিস। ও মা, বাবা তাহলে দেখুন জটিল এত বড় ভক্ত ছিল যে তার জন্য তার মাস্টার মশাই ভগবানের দর্শন পেয়েছিল, তাকে একবার স্পর্শ করে। আর ইহ জগতে ভগবানকে আমরা কেউ ডাকতে পারি না, ভগবানকে ভালোবাসি না। কি গো মা, মন থেকে কেউ গোবিন্দকে ভালোবেসেছি আমরা? কি গো বেসেছি? কেউ বাসি। ভগবানকে আমরা স্বার্থে ভালোবাসি। কেমন? কেননা কোন বদন দর্শন করলে আইসে কৃষ্ণ নাম, আর কোন বদন দর্শন করলে ভুলে যায় ওই কৃষ্ণ নাম। ভুলে যায় কৃষ্ণ নাম। দেখবেন মা, যখন আত্মীয় স্বজন সকলের কাছে আমরা যাই, আত্মীয় স্বজন আমাদের বাড়ি আসে, কোনো অনুষ্ঠান বাড়ি আমরা যাই, ও বাবা একবার সত্যি করে বলবেন তো, যখন আমরা অনুষ্ঠান বাড়ি যাই আনন্দে মেতে থাকি, তখন কি একবারও মনে পড়ে ভগবান নামেরও কেউ আছে? হ্যাঁ কি গো মা, তখন মনে পড়ে না যে ভগবান বলেও কেউ আছে? ভুলে যায়, মাথা থেকেই বেরিয়ে যায় যে ভগবান বলে কেউ আছে। কিন্তু সেই যখন আমরা বিপদে পড়ি, আত্মীয় স্বজন কিন্তু কেউ পাশে আসে না, সবাই আগে পালায়। কিন্তু সর্বপ্রথমে সেই ভগবানের নামই কিন্তু আমাদের আগে বের হয় যখন আমরা বিপদে পড়ি। কেমন যে দয়াময়, তুমি ছাড়া কেউ নেই, উদ্ধার করো। কি মা, বিপদে পড়লে ভগবান ছাড়া কেউ নেই, আর বিপদে না পড়লে আপন জন ছাড়া আমার কেউ নেই। তা বাবা, এই যে ভগবানকে আমরা ভালোবাসি না, কৃষ্ণ কথা বলি না, আমাদের থেকে কিন্তু পশুরা অনেক ভালো, আমাদের থেকে পশু অনেক ভালো, তারা কিন্তু গোবিন্দকে ভালোবাসে। বৃন্দাবনের পশুরা কিন্তু গোবিন্দকে ভালোবাসে না। কেমন? একদিন প্রভু রামচন্দ্র বনমাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় পথ মাঝে যেতে যেতে হঠাৎ করে তার জল তেষ্টা পেয়েছে। এবার বাবা জল তেষ্টা পেয়েছি, দর্শন করছে সামনে একটি সরোবর, কিন্তু ওই যে পেছনে তীর ধনুক আছে, সেটা তোমার মাটিতে রাখতে পারবে না। মনে মনে ভাবছে কি করে জল পান করতে যাবে। হঠাৎ করে ঠিক করলো একটি তীর মাটিতে পুঁতে তার উপরে ধনুক রেখে যাবে জল পান করতে। এবার একটি তীর পুঁতে তার উপরে ধনুকটা রেখে প্রভু রামচন্দ্র গিয়েছে সরোবরে জল পান করতে। এবার বাবা প্রভু রামচন্দ্র আমার যেই জল পান করে এসেছে, ধনুটা যেই না তুলেছে, তীরটা যেই না তুলেছে, দর্শন করে একটি ব্যাঙ ওই তীরে গেথে গিয়েছে। প্রভু রামচন্দ্র দর্শন করে ব্যাঙকে ডেকে ডেকে বলছে, ওরে ব্যাঙ, এ কি তুই আমার তীরে গাথা পড়েছিস, একবারও তুই আমায় ডাকলি না। তুই যদি আমায় ডাক, তাহলে যে তোকে এমন করে প্রাণ হারাতে হতো না রে। যেই না প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে ব্যাঙকে বলেছে, ব্যাঙ তুই কেন ডাকলি না,
ওমা ব্যাংকটি উত্তর দিচ্ছে ভগবানকে, বলছে প্রভু, ও প্রভু, যদি আমি অন্য কোনো মানুষের হাতে মারা যেতাম, সব থেকে প্রথমে আমি তোমায় আগে ডাকতাম, প্রভু উদ্ধার করো। কিন্তু দয়াময়, আমি যে স্বয়ং তোমার তীরে গাথা পড়েছি, আমি কাকে ডাকবো বলো প্রভু? আর এমন ভাগ্য কয়জনের হয় বল? এমন ভাগ্য কয়জনের হয় যে স্বয়ং তোমার তীরে গাথা পড়ে প্রাণ হারাতে পারে? ওমা দেখুন বাবা, একটি পশু, একটি ব্যাঙ, সেও কিন্তু ভগবানকে ভালোবাসে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জন্ম আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মানব জন্ম। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মিলে সাধেরই এই মনুষ্য জন। কত জন্মের পরে 84 লক্ষ বার এ জগতে আমরা এসেছি, মানুষ হই না মা, কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ রূপে। অবশেষে ভগবানকে কেঁদে কেঁদে ডেকে কত সাধনার পরে এমন মানব জন্ম আমরা পেয়েছি। কত কষ্ট করে এই মানব জন্ম পেয়েছি। সব থেকে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম, তাই এই জন্ম পেয়ে ভগবানকে ডাকতে পারি না। তা ভগবান তো আমাদের মুখ দিয়েছে ভগবানকে ডাকার জন্য, আমরা তো সব সময় কথা বলতে পারি মা, তাই না? কি মা, পারি তো? সব সময় কথা বলতে পারি। কিন্তু বলুন তো বাবা, ব্যাঙ সব সময় ডাকতে পারে? একটা ব্যাঙ ভগবানের নাম করে কখন? যখন তাদের যোগ নামে, বর্ষাকালে। তোমরা দেখেছো বর্ষাকালে ব্যাঙ ডাকতে? কি গো মায়েরা, দেখেছো তো? ওই বর্ষাকালে ওই ব্যাঙ তাদের যখন যোগ নামে সে ধ্বনি করে, ভগবানকে ডাকে। আর আমরা দেখুন মা, এক সময় না সর্বদাই কথা বলতে পারি, কিন্তু একবারও বদনে হরি বল বলার সময় হয় না। সবকিছু সময় হয়, কিন্তু গৌর হরির নাম করার আমাদের সময় হয় না। তাই আজকে কি হয়েছে? রাধারানী আমার সখীদেরকে বলছে, ওরে বল বল সখী, কি দিয়ে তোদেরকে আদর করব? আমা বলতে যে আর কিছু নেই। সখীরা বলছে, আয় রাই, কি বলছিস তুই? হ্যাঁ, তোর কিছু নেই মানে তুই ভিখারি মানে কি বলছিস? শোন, এই বৃন্দাবনে তোর মতো ধনী আর কেউ নেই। কেন গো বাবা? জগৎ ঈশ্বর হরি, এই জগৎ সংসারের মালিক, সেই জগৎ ঈশ্বর হরি এসে তোর চরণ ধরে। ভগবান সে তোর চরণ ধরে, আর তুই বলছিস কিনা তোর কিছু নেই, তুই ভিখারি। কেমন করে মানবো রায়? তবে শোন, আমরা এই প্রভাতকালে এসেছি কেন তোকে বল। এই প্রভাতকালে তোর কাছে এসেছি কেন জানিস? তোর বদন হইতে দুটো হরি কথা কৃষ্ণ কথা আমরা সকলে শ্রবণ করব বলে এই প্রভাতে কালে তোর কাছেই আমরা ছুটেই এসেছি। বল না রায়, কেমন করে কাটালি তুই গত নিশি? বল বল, ওই রজনী বিলাসের কথাই আমাদের বল। ও মা, যেই না বলেছে রাধারানী বলছে, ওরে কেমন করে তোদের কৃষ্ণ কথা বলবো রে?
আমি যেই ঘরে বাস করি সে যে কৃষ্ণবাদীর ঘর। কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। জানিস সখী, যদি কখনোই আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয়, ওই শাশুড়ি কাল হইতে মধুর সহিতে মরণ মরণে লেহা। শিশুকাল হইতে মধুর সহিতে মরণে পারানো লেহা। শিশুকাল হইতে মধুর সহিতে মরণে মরণ লেহা। আর কি জানি কি লাগি অবিধি করালো। হরি বল হরি বল হরি বল। কি জানি কি লাগি অবিধি করালো। আরে ভিন্ন ভিন্ন দেহা সখী, ভিন্ন করে দেহা। সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখী ও বাবারা ও মায়েরা, আমরা তো সকলে জানি তাই না যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয়ে রস যেন আস্বাদন। রাধা কৃষ্ণ কি আলাদা জন? কি গো মা আলাদা? যে রাধা সেই কৃষ্ণ, যে রাধা সেই কৃষ্ণ, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে শোন সখী, একই দেহ কিন্তু এই বিধি যেন ভিন্ন ভিন্ন করেছে। অর্থাৎ একই জন, একই আত্মা, কিন্তু যেন দুটো শরীর বানিয়েছে, দুটো ঘর বানিয়েছে, আলাদা করেছে। সখীদের বলছে, সখী জানিস সখী, তোরা যে এসেছিস কৃষ্ণ কথা শুনতে, কেমন করে শোনাবো? যে ঘরে বাস করি কৃষ্ণ কথা যে বলতে পারি না। তবে জানিস সখী, আমি কি জানতে পেরেছি জানিস? বৃন্দাবনে আমি গোবিন্দকে একা ভালোবাসি না। ওরে, একদিন আমি আমার কুটিলা ননদীর সাথে শয়নে ছিলাম একসাথে। মাঝ রাত্রিরে কি হয়েছে জানিস সখী? হয়েছে জানিস সখী, আমার ওই কুটিলা ননদী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় জড়াই ধরেছে। ননদীকে বলছো, ননদী এ কি তুমি যে বলো বৃন্দাবনে আমি কৃষ্ণ কলঙ্কিনী একা কৃষ্ণকে ভালোবাসি, হ্যাঁ তুমিও তো কৃষ্ণকে ভালোবাসো। যদি তুমি কৃষ্ণ না ভালোবাসতে কেনই মাঝরাতে আমায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জড়ায়ে ধরতে? শোনো ননদী, আজ আমি বৃন্দাবনে সকলকে বলে দেব তুমিও কৃষ্ণকে ভালোবাসো। জানিস সখী, আমার ননদী আমার হাতটাকে ধরে বলেছে, নান বৌদি তুমি এ কথা কাউকে বলবে না, আমায় কথা দাও। আজ আমি তোমায় সত্যি কথা বলছি, আমি একা না, আমার মাও কৃষ্ণ ভালোবাসে। কি গো মায়েরা, বৃন্দাবনে যে আমরা সকলে জানি যে জটিলা কুটিলা তারা নাকি কৃষ্ণবাদী, কি তাই তো বাবা? জটিলা কুটিলা কৃষ্ণবাদী, কৃষ্ণ কথা বলতে দেখলে রাধারানীকে ঘরের বাহির করে দেয়, কাঁদায়। তো তারা কি সত্যি কৃষ্ণবাদী ছিল গো? তারা কিন্তু মা সত্যি কৃষ্ণবাদী ছিল না, তারাও কিন্তু ভক্ত ছিল। তাহলে প্রশ্ন হতে পারে যে রাধারানীকে তারা কেন কাঁদাতো? কেননা রাধারানী আমার যত কাঁদবে, রাধারানী যত কাঁদবে গোবিন্দ ছুটে আসবে। কি বাবা, কান টানলে মাথা আসে। রাধারানী কাঁদলে গোবিন্দ ঘরে আসবে ছুটে, আর তারা ঘরে বসে যুগল রূপে দর্শন করতে পারবে। নিতাই গৌর হরিবল হরিবল।
তাই বলছে জানিস সখী, ওই ঘরে যে আমি কৃষ্ণ কথা বলতে পারি না, তবে আজকের ভালোবাসা নয়, আমার যে ওই শিশুকাল হইতেকার ভালোবাসা। শিশুকাল হইতে ভালোবাসা। জানিস সখী, শিশুকালের ভালোবাসা। রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল বাবা, তার কিন্তু চোখ প্রস্ফুটিত হয়েছিল না। বৃন্দাবনে খবর হয়ে গেল বিশ্বভানুর নাকি একটি কন্যা হয়েছে, ভারী সুন্দরী, কিন্তু সুন্দরী তার চোখ ফোটে না, দৃষ্টিশক্তি নেই তার। তো সকলে তাকে দেখতে গিয়েছে। মা যশোমতী গোপালকে কোলে করে নিয়ে গিয়েছিল দর্শন করতে রাধারানীকে। রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছিল যে শোনো, ও মা, গোবিন্দকে বলছে বধূ, যখন আমি প্রথম দর্শন করব যেন আমি তোমার বদন আগে দেখি, তার আগে তুমি আমায় দৃষ্টিশক্তি দিও না, প্রথম দর্শন যেন তোমার বদন করি। তাই ভক্তকে কথা দিয়েছে, রাধারানীকে কথা দিয়েছে, সেই জন্য রাধারানীর কিন্তু দৃষ্টিশক্তি ছিল না। তাই এবার কোলে করে নিয়ে গিয়েছে। হঠাৎ করে দর্শন করছে, সকলে দেখতে এসেছে প্রেমময়ী রাধারানীকে, আর গোবিন্দ তো রাধারানীর কাছে যাবে, গোপাল রাধারানীর কাছে যাবে, কিন্তু মা কোলে নিয়ে থাকায় যেতে পারছে না। বারবার ছেঁচড়ে ছেঁচড়ে নামছে, মা আবার কোলে তুলে নিচ্ছে, বারবার ছেঁচড়ে নামছে, আবার কোলে নিচ্ছে। গোবিন্দ দেখছে এই করে তো মার কাছ থেকে যাওয়া যাবে না, কি করবে? মার গলায় ছিল মালা, মতির মালা। সেই মালাটাকে কি করেছে গোপাল ধরে টান মেরে ছিঁড়ে দিয়েছে। যেই না ছিঁড়েছে সব দিকে ছড়িয়ে গিয়েছে মতি। আর এইবার যশোমতী মায়ের রাগ হয়ে গিয়েছে, বারবার নামতে যাচ্ছিস, এবার আমার মালাটাই ছিঁড়ে দিন, যা। গোপালকে নামিয়ে দিয়ে মা মতিগুলো করছে। গোপাল দেখছে এই তো আমার রাধারানীর কাছে যাওয়ার সুযোগ, হামাগুড়ি টানতে টানতে প্রেমময়ী রাধারানীর কাছে গিয়ে তার নয়নে হাত দিয়েছে। আর সেই যে গোবিন্দরে পরশ, রাধারানী আমার দৃষ্টি শক্তি ফিরে পেল। তাই শোন সখী, আজকেকার ভালোবাসা নয়, শিশুকালের ভালোবাসা আমাদের। তাই সখীদেরকে যেই না বলেছে, সখীরা বলছে শোন, তাই একটু প্রকাশ করে বল, কেমন রেখেছিল তোর বধূ তোকে ওই গত নিশীথে। রাধারানী সখীদেরকে বলছে জানিস সখী, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস, কত ভালোবাসে জানি, কত নাই আদর করয়ে নাগর, কতই উঠে তার মন, কত না আদর করায় নাগর, কত নয় আদর করায় নাগর, কত না আদর করায় নাগর, কত নয় আদর করায় নাগর, কত উঠে কতই ওঠে তার মনে, কত ওঠে মনে, পালঙ্ক শয়নে না রাখে কখন, পালঙ্ক শয়নে না রাখে কখনো, পালঙ্ক শয়নে না রাখে কখনো, পালঙ্ক শয়নে না রাখে কখনো, আপন হৃদয় বিনে গো, আপন হৃদয় বিনে গো, আপন হৃদয় বিনে গো, আপন হৃদয় বিনে গো, আপন হৃদয় বিনে। জানিস সখী, আমার বধূই আমাকে কতই নাই আদর করে। আর জানিস, কখনো আমায় পালঙ্ক শয়নে রাখে না, আপন হিয়ার মাঝারে জড়ায়ে ধরে, জড়ায়ে ধরে, আমায় চরণ ছাড়া করে না গো, ছাড়া করে না গো, জড়ায়ে
বল হরি বল। জড়ায়ে রাখে হৃদয় ছাড়া মানে না গো। কবরে জড়ায়ে যা রায়ে রাখে হৃদয় ছাড়া করে রাগো। জড়ায়ে রাখে হৃদয় ছাড়া করে না রে। কবরে জড়ায়ে যা রায়ে রাখে হৃদয় ছাড়া করে রাগো। জড়ায়ে রাখে হৃদয় ছাড়া করে না গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করে না গো। জড়ায়ে যা রায়ে রাখে হৃদয় ছাড়া করে না গো আপন হৃদয় বিনে। জানিস সখী আমাকে হৃদয় ছাড়া পালঙ্কে রাখে। কতই না আমায় ভালোবাসে বধূ, কি বলবো বল আমার বধূর ওই ভালোবাসার কথা। সখী রে জানিস আমার বধূ আমার চরণে যেন যাবো পরিয়ে দেয়, তার নাম লিখে দেয়। আর কি বলে জানিস, ওই চরণ যেন যমুনায় গিয়ে আমি না ধৌত করে ফেলি। সখী আমার বধূ সে পরশ মনি, বধূ সে ভরস মনে। মধু সে মনে আপন আপন অঙ্গের বর্ণ রাগিরা আপন চরণের রেণু অঙ্গেতে মাখায়া। চরণের রেণু অঙ্গেতে মাখায়া। জোড়ালো জোড়ালো বলে গো। জোড়ানো জোড়ানো পালে জোড়ালো জোড়ালো বলে গো। জোড়ানো জোড়ানো পালে জোড়ালো জোড়ালো বলে জোড়ালো জোড়ালো বলে। সখীদেরকে বলছে শোন আমার বধূ কত ভালোবাসে জানিস। ওরে বধুর পরশে আজকে যেন আমি সোনা হইয়েছি, সেই অঙ্গ পরশি এই অঙ্গই আমারও সোনারও বরণ খান। আরে বধূ সে পরশ মনে, বধূ সে পরশ মনে। মধু সে পারস মনে বধূ সে পরশ মনে। সেই অঙ্গ পরশে এই অঙ্গই আমারও। হরি বল হরি বল হরি বল। সোনার বরণ খানি, আহা। তাই ও মা বলছে শোন সেই অঙ্গ পরশে এই অঙ্গই আমার সোনারও বরণ খানি। অর্থাৎ আমি আগে তো সোনা ছিলাম না, বধুর পরশ পেয়ে জানোই আমি সোনা হই। সোনা হয়েছি পরশ মনির পরশে যেমন লোহা সোনা। আমি আগে তো সোনা হরি বল হরি বল হরি বল। না রে। আগে তো সোনা ছিলাম না রে। আগে তো সোনা ছিলাম না রে। আগে তো সোনা ছিলাম না রে। বধুর
আগে তো শোনা ছিলাম না রে বধুর পরশে সোনা হয়েছি আগে তো সোনা ছিলাম না রে ধরে পরশে শোনা হয়েছি আগে তো শোনা ছিলাম না বধুর পরশে সোনা হয়েছি বলি ও শ্যামলা ও বিমলা ধরে পরশে শোনা হয়েছি ও শ্যামলা ও বিমলা ধরে পরশে শোনা নিতাই গৌর হরি বল হরি ও বল। বিমলা পরশে শোনা হয়েছি আগে তো শোনা ছিলাম না রে জানিস সখী, আমি যে আগে সোনা ছিলাম না, আমার বধুর পরশে জানাই আমি সোনা হয়েছি। জানিস আমার বধূ কত ভালোবাসে। ও মা জগদীশ্বর হরি, যিনি জগদীশ্বর হরি, সেই প্রেমময়ী রাধা রানীর চরণে যাবক পরিয়ে দেয়। আর কি লেখে? নিজের নাম লেখে। আর রাধা রানীকে ডেকে ডেকে বলে, রাধে তুমি যেন এই যমুনায় গিয়ে তোমার চরণ দুটি ধুয়ে ফেলো, ধুয়ে তাহলে যে তোমার চরণ থেকে আমার নাম মুছে যাবে। রাধে গো রাধে গো তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো চরণ ছাড়া করোনা হরি বল হরি বল হরি বল। ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো চরণে ছাড়া করোনা গো তোমার ওই চরণে পাশে রেখো চরণ ছাড়া করো না গো। নিজ দাসে বলে চরণে রেখো চরণ ছাড়া করোনা গো আরে চরণে রেখো চরণে ছাড়া করোনা গো দাসে বলে চরণে রেখো চরণ ছাড়া করোনা গো আরে চরণে রেখো শুধুই চল নাই জানবে করবে চরণের ওই পাশে রেখো এ চলবে নাই জানবে জানবে চরণের ওই পাশে রেখো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পাশে রেখো চলবে নাই জানবে জানবে চরণ ছাড়া করোনা গো ও বাবা, ভগবান রাধা রানীকে বলে তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণের পাশে রেখো। আর ইহ জগতে ভগবানের চরণ ধরে কেউ আমরা কেঁদেছি গো? ভগবানের চরণ ধরে কেউ কাঁদি? ভগবানের জন্য কাঁদি না, কিন্তু ভগবান হই ওই ভক্তের চরণ ধরে কাঁদে। কানে ভগবান ওই ভক্তির চরণ ধরে কাঁদে। তবে এটা কে লিখেছিল? ও কলম কে দিয়েছিল? কে দিয়েছিল বাবা? দিয়েছিল জয়দেব। কি কলম দিয়েছিল? জয়দেব গীত গোবিন্দ রচনা করছিল। এমন সময়
গীত গোবিন্দ রচনা করতে করতে কি দেখলেন না তো ভক্তির চরণ ভগবানের মস্তক বাবা কোনোদিনও হতে পারে? হঠাৎ করে থেমে গিয়েছে। কোনদিনও হতে পারে যে ভক্তির চরণ ভগবানের মস্তক? না না, এই কথা আমি লিখতে পারবো। গীত গোবিন্দ অসম্পূর্ণ করে চলে গেলেন কোথায়? স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মা ও পদ্মা, তুমি আমায় তৌল দাও, আমি স্নানে সেরে আস। তৌল নিয়ে চলে গেল স্নানে, আর ভগবান দর্শন করছে। বলছে, রে তুই লিখতে পারলি না যে ভক্তের চরণ ভগবানের মস্তক? বেশ, আজকে আমি নিজে কলম দেব যে ওই ভক্তের চরণ ভগবানের মস্তকে জয়দেবের রূপ ধারণ করে ভগবান আমার চলে গেল জয়দেব পদ্মাবতীর বাড়ি। জয়দেবের রূপ ধারণ করে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা পদ্মা, আমার যে স্নান হয়ে গিয়েছে পদ্মা, তুমি আমায় সেবা দাও। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে পদ্মা ঘরের ভেতরে যেই না সেবা দিয়েছে, বলে উঠল, পদ্মা, গীত গোবিন্দ যে আমার সম্পূর্ণ হয় নাই, তাহলে এবার তুমি সেবা করে নাও, আমি বরঞ্চ অসম্পূর্ণ গীত গোবিন্দটাকে পূর্ণ করে আস। এই বলে ভগবানই আমার ঘরের ভেতরে গিয়ে গীত গোবিন্দ যেই নাকি করেছে, যেইটুকু বাকি ছিল, কি বাকি ছিল, যে ভক্তির চরণ ভগবানের মস্তকে আজ স্বয়ং ভগবানই আমার নিজে কলম দিয়ে দিল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কলম দিয়ে ভগবান আমার অদৃশ্য হয়ে গিয়েছে। আর যে আসল জয়দেব গৃহে এসে পদ্মাকে ডাকছে, পদ্মা কোথায়? পদ্মা সেবা দাও। এ কি পদ্মা, তুমি আজকে আগে সেবা করছো? তুমি তো আমার সেবা না দিয়ে সেবা করো না, আজকে কি তোমার বেশি খিদে পেয়ে গিয়েছিল? পদ্মা বলছে, কেন স্বামী, আমি যে তোমায় সেবা দিলাম, তুমি তো সেবা করে ঘরের ভেতরে গিয়েছো, যেইটুকু অসম্পূর্ণ ছিল পূর্ণ করতে। আমি কি দেখছি, ঘরেও জয়দেব, বাইরেও জয়দেব। যে বাবা আসল জয়দেব, সে মনে মনে ভাবছে, সে কি, আমি তো এই মাত্র এলাম, তাহলে আমার রূপ ধরে কে এসেছে? ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে গীত গোবিন্দটাকে খুলে দেখে, কি মা, যেটুকু অসম্পূর্ণ ছিল ভগবান আজকে নিজে এসে সেটাকে পূর্ণ করে দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মা ভগবান নিজে কলম দিয়েছিলেন যে ভক্তির চরণ ভগবানের মস্তকে। ভগবান বলছে, শোনো, আমা হইতেই আমার নাম বড়, আর আমার নাম হইতেই আমার ভক্ত বড়। আমা হইতেই আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়।
ভক্ত সঙ্গ যদি সাধু সঙ্গ যদি কেউ করে তবেই কিন্তু সে গোবিন্দকে পেয়ে যায়। তবে মা আজ সেই ভগবান প্রেমময়ী রাধারানী হচ্ছে ভক্ত, তা তার চরণ ধরে চরণের ধারে ধারে লিখে তার নাম আর বলে রাধে চরণ যেন তুমি ধুইয়ে ফেলো। তাহলে রাধারানী আবার কত বড় ভক্ত মা যে ভগবান তার চরণ ধরে। তা আজকে কি হয়েছে সখীদের বলছে সখীরে আমি আগে তো শোনা ছিলাম না বধুর পরশে আমার বধুসে পরশ মনে আমার বধুসে পরশ মনে বধুসে পরশ মনে বধুসে পরশ মনে সজনী রে আরে আমার প্রাণের সজনী সজনী রে সজনী রে সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি সোনার বরণ খানি বধূসে পরশ মনে বধূসে পরশ মনে আমার বধূসে নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। বধূসে পরশ মনে যেই না সখীদেরকে ডেকে ডেকে বলতে লেগেছে হঠাৎ করে কি দেখে বাবা বৃন্দাবনে যেন গোবিন্দের মুরলীর ধ্বনি দেখছি তো অনেক বেলা হয়েছে, এবার তো সখীদেরকে নিয়ে যমুনায় জল আনতে যেতে হবে তাই না, অনেক তো বেলা হয়েছে। তাই কি করেছে সখীদেরকে বলছে এই সখী দেখ দেখ অনেক যে বেলা হয়েছে চল যমুনায় যে জল আনতে যেতে হবে আমাদের। এই বলে কি করেছে রাধারানী তার সখীরাও যমুনায় যাচ্ছে জল আনতে। আর এমন তো সময় গোবিন্দ আমার কি করেছে গাবি দহন কি করেছে গাবি দহন করছে আর ছুটে গিয়ে ওগো ছাদ নিল দড়ি নিল আরো নিল ভাণ্ড ছাদ নীল দড়ি নীল আর নীল ভাণ্ড উলু ধ্বনি মায়েরা ছাদ নীল দড়ি নীল আর নীল ভাণ্ড ছাদ নীল দড়ি নীল আর নীল ভাণ্ড এ গিয়েছে নীল নিরাটাকে ষণ্ড
মারা গো? কি করেছে? গোবিন্দ গাবি দহন করছি, আর এমন সময় ওই যে রাধারানী আসছে দূর থেকে দেখতে পেয়েছি। গাবি দহন করতে করতে দর্শন করেছি রাধারানী। যেই রাধারানীর দিকে দেখতে পেয়েছে, গোবিন্দ কি করেছে? এক নজরে রাধারানীর দিকে তাকিয়ে, আর কখন যে গাভী সরে গিয়ে সার এসেছে গোবিন্দ বুঝতে পারে। ও মা, গাভী দহন করা যায়, সার দহন করা যায়? গাভী সরে গিয়ে সার এসেছে আর গোবিন্দ বুঝতে পারে রাধারানীর দিকে তাকিয়ে। তাই কি করেছে? যেই সার দহন করতে গিয়ে যে সারে কি করেছে? গোবিন্দকে লাথি মেরে, আর গোবিন্দ আবার পড়ে গিয়ে তবুও রাধারানীর দিকে তাকিয়ে দৃষ্টি ভাসে দুইছে হরিবল হরি ভাসে দুইছে ও বৃন্দাবনের পাতা দোহাল ভাসে দুইছে পাকা ঝোড়া ঝোপ পাশে দুইছে বৃন্দাবনের পাতা দোহাল ভাসে দুইছে বৃন্দাবনের পাকা দোহায় পাশে দুইছে বৃন্দাবনের পাতা দোহাল ভাসে দুইছে বৃন্দাবনের পাকা দোহালো পাশে দুইছে কিমা অভ্যাসে দুইছে, মানে বুঝে নাই অভ্যাসে দুয়ে যাচ্ছে রাধারানীর দিকে তাকিয়ে, আর যেই না লাথি মেরেছে পড়ে গিয়েও তাকে। আর সখীরা কি করেছে? যেন মুচকি মুচকি হাসতে লেগেছে। তবে মা, এইদিকে তো গোষ্ঠে যাওয়ার অনেক বেলা হয়েছে, তাই আপনাদের চরণ থেকে তো এবার বিদায় নেওয়ার পালা। বিদায় বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম গাইতে পারি মধুর হরিনাম। বিদায় বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম গাইতে পারি মধুর হরিনাম। যেদিন আমি থাকব না যাব মধুরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। হরিব 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 হরি হরিব তাই গৌর হরিব নিত্যানন্দ দিয়াদত বল দিবাগর হরিব তাই গৌর হরি বল নিত্যানন্দ বল তুই অদ্বৈত বল বিবার কথা ধরের বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল তাই গৌর হরি হরি বল গৌর হরি হরি বল গৌর হরি হরি বল গৌর হরি হরি বল তাই এনেছে বলে গৌর হরি হরি বল রানী তাই বলে গৌর হরি হরি বল হরি বল হরি বল বিদায় হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি হরি বল জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ তাই গৌর হরি হরি বল রাধেশ্যাম জয় বাপু জয়